চাকতি নাম্বার 6, হুরুফে মাদ্দা। আপনারা এর আগে পড়েছেন তাসদিদের কাজ কি, সাকিনের কাজ কি, কিভাবে পড়তো, এর কাজ কি। আজকে শিখবেন মাদ্দা। মাদ্দা মানে কি? টানা। হুরুফে মাদ্দা মানে কি? মাদ্দা অর্থ হলো টানা, টান দিয়ে পড়া। তো হুরুফে মাদ্দা তিনটি, টানার পড়া কয়টি? তিনটি। কি কি? আলিফ, ইয়া, অ। আলিফ, ইয়া, অ। হুরুফে মাদ্দা কয়টি? প্রত্যেক মুখস্থ করতে হবে। হুরুফে মাদ্দা তিনটি। আলিফ, ইয়া, অ। আলিফ, ইয়া, অ। হুরুফে মাদ্দা তিনটি। আলিফ, ইয়া, অ। হুরুফে মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দাকে এইগুলো মাদ্দাকে একটু বড় করা যায় না? আপনার ফোন থেকে আপনি এভাবে চেপে চাপুন, বড় হয়ে যাবে, কেমন? হুম। হুম। হুরুফে মাদ্দা হয়েছে। তিনটি। আলিফ, ইয়া, অ। আলিফ, ইয়া, অ সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ, ইয়া, অ সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এতটুকু কথা আমাকে জানতে হবে। হুরুফে মাদ্দা তিনটি। আলিফ, ইয়া, অ হুরুফে মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। এক আলিফ পরিমাণ বলতে একটা সোজা আঙুল। হুম। সোজা আঙুল বন্ধ করতে। হুম। এবং খুলতে যতক্ষণ সময় লাগে, এই সময়টুকুকে এক আলিফ পরিমাণ বলা হয়। একটা একটা আপনার টানের পরিমাণ হলো, যেমন প্রত্যেকটা টানের একটা মাপা একটা তার যন্ত্র আছে না, কিন্তু টান মাপার কি যন্ত্র আছে? এই আঙুল। আঙুল ভালো করে দেখুন, আঙুল। এই বন্ধ আঙুল খুললাম, খোলা আঙুল বন্ধ করলাম। চলুন। হরফে মাদ্দা কয়টি? তিনটি। আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ইয়া, অও। আলিফ, ইয়া, অও। আজকে আমরা পড়বো আলিফের পড়াটা পড়বো। হুরুফে মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এতটুকু কথা আপনাদেরকে বলতে হবে। হুরুফে মাদ্দা যে বলায়, মাদ্দা কাকে বলে তখন বলতে হবে। হুরুফে মাদ্দা আহ হুরুফে মাদ্দা কয়টি তখন বলতে হবে হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সর্বদা কি? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জাবারজের পেশ আপনার কি বিনা টানে পড়েছিলেন, আর এবার কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। জাবারজের পেশ যে অক্ষরের সঙ্গে থাকবে সে অক্ষর টান হয় না। আর যে অক্ষরে আলিফ থাকবে, আলিফ থাকবে, ইয়া থাকবে, ও থাকবে, অক্ষরগুলো টানতে হবে। একে বলা হয় কি? মাদ্দা। তুমি বলতে কয়? তিনটি। আজকে আমরা তাহলে পড়বো তিনটির মধ্যে একটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা কি করে হয়? আলিফ মাদ্দা কি করে দেখুন, এখানে দেওয়া আছে। এই আলিফ আপনারা যেখানে দেখবেন তার ডান দিকে যাবার দেখলেই ওই অক্ষরটা যুক্ত আলিফ, ও আলিফ যুক্ত অক্ষর যে জাবারটা থাকবে এটাকে আলিফ মাদ্দা বলে। দেখুন এখানে আলিফ, এই হলো তোমার জাবার, আর এই হামজা সবকটার মিলিয়ে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন আলিফের ডান দিকে জাবার, এইটা হলো মাদ্দা। মাদ্দা এই অক্ষরগুলো মাদ্দা নয়। এই আলিফটা আর আলিফের ডান দিকে যাওয়ার থাকে তো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যেতে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন দেখি। আলিফ, আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ব্যাস। চলুন। হামজা আলিফ জাবার আ। হামজা আলিফ জাবার আ। অবশ্যই পড়ুন। বা আলিফ জাবার বা, এটা আলিফ মাদ্দা। বা আলিফ জাবার বা। তা আলিফ জাবার তা। তা আলিফ জাবার তা। সা আলিফ জাবার সা। জিম আলিফ জাবার জা। হা আলিফ জাবার হা। খ আলিফ জাবার খ। দাল আলিফ জাবার দা।
আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দা তিনটি, তার মধ্য দিয়ে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার থাকলে কে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলুন, গোলাম মোস্তফা আপনি পড়ুন তো, এই লাইনটা পড়ুন তো। পরের লাইনটা। না, ওই যে লাইনটা পড়ানো হলো ওই লাইনটা পড়ুন। হামজা, হামজা, আলিফ জবর আ, বা, আলিফ জবর বা, তা, আলিফ জবর তা, সা, আলিফ জবর সা, জিম, আলিফ জবর জা, হা, আলিফ জবর হা, হা, আলিফ জবর খ, দাল, আলিফ জবর দা। শুনতে পেলেন হুজুর? জি। তো তারপর দেখুন, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার সা, صاد ألف زبر صاد، ضاد ألف زبر ضاد، طاء ألف زبر طاء। রাকিবুল ইসলাম আপনি বলুন। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, صاد আলিফ জবর স, দত আলিফ জবর দ, ত আলিফ জবর ত। চলুন, র আলিফ জাবার র, আইন আলিফ জাবার আ, غين ألف زبر غا، غا، فاء ألف زبر كاف، قاف ألف زبر قا، لام ألف زبر لا، ميم ألف زبر ما। চল মনে নকুল। লাস্টের লাইন। জি, বলেন। জ আলিফ জবর জা, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ব্যাস। ওয়া আলিফ নুন আলিফ জবর না, واو ألف زبر واو، واو ألف زبر واو،
হা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর আ ইয়া আলিফ জবর ইয়া। চলুন, তারপর নিচের লাইনে আমাদের হাবিজুল ভাই, আপনি পড়ুন। হাবিজুল ভাই, হাবিজুল তালুকদার ভাই। জি হুজুর। জি, এখানে পড়ুন, নিচের লাইনটা পড়ুন। নুন আলিফ জবর। নুন আলিফ জবর না, হুম। ওয়া আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাল্লাহ। চলুন এবারে আমাদের গোলাম মোস্তফা, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন তো দেখি। টান টুন দিয়ে পড়ুন এবং কায়দায় বলতে হবে যে আলিফের ডান দিকে জাবার থাকলে আলি মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলুন, কায়দায় বলে পড়ুন। গোলাম ভাই, গোলাম মোস্তফা সাহেব, গোলাম মোস্তফा साहब भाई कहाँ गया भाई? মিউটটা খুলুন। হ্যালো, শোনা যাচ্ছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ুন। আহ আ- আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, হুম। পড়ুন। আলিফ জবর খা, খা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, রা আলিফ জবর ওয়া, রা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, সাদ আলিফ জবর সা, দাত আলিফ জবর দা, তা আলিফ জবর তা, জা আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়া আলিফ জবর ইউ, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। চলুন তারপরে পড়বেন রাকিবুল ভাই, পড়ুন আলিফ থেকে ইয়া পর্যন্ত।
প্রথম থেকে শেষ পর্যন্ত হুজুর। জি। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জ, জার আলি যাবো র যা, জ নয়, জার আলি যাবো যা। জা আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জ, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর স, দত আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফ, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর নোয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন মঈনুল ভাই আপনি পড়ুন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, সিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, ফা আলিফ জবর খা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর রা, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সত আলিফ জবর সা, দত আলিফ জবর দা, ত আলিফ জবর তা, জ আলিফ জবর জা, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা, কফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তারপরে আবার হাফিজুল ভাই পড়ুন আলিফ থেকে ইয়া পর্যন্ত। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, জিম জা আলিফ জবর র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সাদ আলিফ জবর স, দাদ আলিফ জবর দা, ত আলিফ জবর তা, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর কা,
কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়া আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। আমরা জাবারের পড়াটা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, তাই না? যে হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তাহলে তিনটের মধ্যে কটা পড়া হয়ে গেছে? তিনের মধ্যে একটা পড়া হয়ে গেল। চলুন এবার এই পড়াটাকে আমরা অনুশীলনে দেখি কিভাবে পড়তে হয়। ওই রকম টান দিয়ে ওখানে যেটা পড়ছে সেই অক্ষর টান দিয়ে আমাদের পড়তে রা হবে। আলিফ জবর রা, জা। চলুন। জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা, তা আলিফ জাবার তা, বা জাবার বা, তা বা, জিম আলিফ জাবার জা, হা জাবার হা, যা, হা, দাল জাবার দা, জাহাদা, জাহাদা, হা আলিফ জাবার হা, সিন জাবার সা, হাসা, বা জাবার বা, হাসাবা। এটা হা আলিফের ডান দিকে জাবা আলিমাত আলিমাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে জাবা জাবারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই সিনের উপরে জাবা জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ সাবা, জিম পেশ জু হারাকাত টান হয় না। নুন আলি যাবর না, আলি মাদ্দা, জুনা, হা পেশ হো, জুনা হো, জুনা হো। শিন আলি যাবর সাপ, র জাবার র, শারব, বা জাবার বা, শারবা। শিন আলিফ জাবার শাহ, আলিফ মাথা টানতে পড়তে হবে। রর উপরে জাবার, বার উপরে জাবার, কিন্তু টান হবে না। শারবা, শিন আলিফ জাবর সাপ, র জাবার র, শার, বা জাবার বা, শারবা। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফারা, গাইন জাবার গ, ফারাগ। ফার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফার, ফার। কেউ যদি পড়ে ফা, ভুল হবে, কেন ফার উপরে জাবার, টান হয় না, এটা হারাকাত। ফার আলিফ মাদ্দা, এটা আলিফ। ফার, গাইন জাবার গ, ফারাগ। খ আলিফ জাবর খ, দাল জাবর দা, খ দা, আইন জাবার আ, খ আলিফ মাদ্দা, খ দা আ। আর বানানগুলো এভাবে করতে হবে। কফ আলিফ জাবর ক, তা জাবর তা, ক তা। তারপরে পড়তে হবে লাম জাবর লা, ক তালা। সাদ আলিফ জাবর স, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে জাবর, রর উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। স, বা যাবার বা, স বা, র যাবার র, স বার, স বার। তা যাবার তা, আইন আলিফ যাবার আ, তা, লাম যাবার লা, তাআলা, তাআলা। তা যাবার তা, আইন আলিফ যাবার আ, লাম যাবার লা, তাআলা, তাআলা। চলুন প্রথমে মঈন ভাই পড়বেন প্রথম দুটো। মঈন ভাই। জা আলিফ জবর জা, দাল জবর দা, সাদা। হা মাশাআল্লাহ। আলিফ জবর খা, ফা জবর ফা, খা। চলুন তারপর আকিবুল ভাই পড়ুন। তারপরে দুটো আকিব, আকিবুল ভাই পড়ুন।
তা আলিফ জবর তা, হুম, বা জবর বা, তা বা, মাশাআল্লাহ। তারপর জিম আলি জবর জিম আলিফ জবর যা, টানতে হবে। জিম আলিফের ডান জবর দিকে যা, যাবার আলি মাদ্দা এক খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম আলিফ যাবর যা। হুম, হা জবর হা, জি, জাহা, হুম, জাহা, দাল জবর দা, জাহাদা, মাশাআল্লাহ। চলুন, জাহাদা। মাশাআল্লাহ। চলুন, তারপরে গোলাম মোস্তফা ভাই আপনি পড়ুন, তারপরে হাবিজুল ভাই তৈরি তৈরি থাকবেন। গোলাম হা মোস্তফা। আলিফ জবর হা, আলিফ জবর হা, সিন জবর সা, হা সা, বা জবর বা, হা সা বা, হুম, জিম পেশ জু, জিম পেশ জু, নু আলিফ জবর না, জু না, জু টানবেন না, হবে জিম, জিম পেশ জু, জু, জু নুন আলি জিম যাবর না, পেশ জু, জুনা। না, জু না, হুম, হবে সু, জু না, হু। মাশাআল্লাহ। তো তারপরে হাবিজুল ভাই আপনি আসুন, তারপরে দুটো পড়বেন। হাবিজুল ভাই মিউট খুলুন, পড়ুন। শিন আলিফ জাবার শাহ, এখান থেকে পড়ুন। সিন আলিফ জবর সা, র জবর রা, র জবর র, সা হুম, র, বা জবর বা, সা র বা, হ্যাঁ এখানে টানতে হবে, সারাবা। শিন আলিফ জাবর শাহ, এটা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জামাতে সিন হয়, আলিফ মাদ্দা টান দিয়ে পড়তে সিন হয়। আলিফ জবর সা, সা, র জাবার র, র সার। জবর র, হুম, সা র, বা বা জাবার, জবর বা, হুম, বা জবর বা, বা, সারাবা। জি। সা র বা, তারপরে ফা যাবার ফা, জবর ফা, র আলিফ র, যাবা, র, র আলিফ যাবার টানতে হবে, র আলিফ যাবা র। আপনারা আলিফ ফা থেকে ইয়া জবর ফা, পর্যন্ত প্রত্যেকে পড়েছেন, প্রত্যেকটা অক্ষরে কিন্তু আলিফ আছে, আর ডান দিকে যাওয়ার আছে, টান দিয়ে পড়তে হবে। তাহলে ফা র, র থাক আর জিম থাক আর শিন থাক আর নুন থাক, আলিফ দেখলেই আলিফ দেখলে ডান দিকে যাবার আপনাকে টানতে হবে, এটা আলিফ। ডান দিকে কি, ডান দিকে যাবার, এটাকে আপনি টান, এটাকে বলে আলিফ মাদ্দা, টানতে হবে। র আলিফ যাবার র, ফারাগ, ওয়াইন যাবার গ, ফারাগ। বলুন। ফা আলিফ জবর ফা, র আলিফ জবর র, ফা র, গাইন আলিফ জবর গা, ফা গয়েন র আলিফ, গা, গয়েন আলিফ নেই, ওয়াইন যাবার গ, ফারাগ। গাইন আলিফ জবর গ, ফা র গ, টানবেন ফার, আলিফ মানে টানতে হবে আপনাকে, আলিফ দেখলে টানতে হবে। চলুন, গোলাম মোস্তফা আপনি এই পড়াটাকে ইজরা ইজরা করুন, ইজরা। তারপরে মহিন ভাই এটা তার পরেরটাকে ইজরা করবেন। ইজরা মানে কারণ, আলিফে ডান দিকে যাবার, আলিফ মাদ্দা, মিউট খুলুন। দালে ওপরে যাবার, যাবারটা হলো হারাকাত, হ্যাঁ পড়ুন, টাইম শর্ট। হুম, এর খ, খ খ আলিফ জ, খয়ের, ওরা খয়ের আলিফ খ- জবর আপনি অক্ষর আর বানান, ইজরা করার সময় বানান করতে হবে না, ডাইরেক্ট আলিফে ডান ইজরা দিকে। করবো। হ্যাঁ ইজরা করুন, ইজরা। আল 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 আলিফের ডান দিকে হচ্ছে জবর, জবরটা হচ্ছে আমার, হারাকাত। হুম, এই জবরটা হচ্ছে হারাকাত, আলিফের ডান দিকে জবর থাকলে এটা একে বলে মাদ্দা, এটা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হুম, দালের ওপরে হুজুর, জবরটা হচ্ছে হারাকাত। হুজুর আমি একটু বলতে পারি? হারাকাতে হারাকাতের পড়াকে টান দেয়া নিষেধ, হুজুর, আমি পরে তাড়াতাড়ি ভিডিও পড়তে দেখে হয়। নিবো, আমি একটু ব্যর্থ করলাম, হ্যাঁ? আইনের ঠিক আছে। ওপরে হচ্ছে জবর, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের অক্ষরকে ঠিক তাড়াতাড়ি আছে, পড়তে হয়, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ। চলুন এখন পড়বেন, তারপরটা মঈন ভাই পড়ুন।
কফ আলিফ জবর কা, তা জবর তা, কতা, লাম ডাইরেক্ট জবর ডাইরেক্ট আলা। ডাইরেক্ট ইজরা ইজরা করুন, আর এ করার দরকার নেই। আলিফ ডান দিকে যাও, আলিফ মাদ্দা ইজরা করুন। লিঙ্কটা এক্ষুনি কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক দেবো। পড়ুন। ইজরা, আলিফ ডান দিকে যাও, আলিফ মাদ্দা। কাফ, কাফ আলিফ জবর কা, আলিফের ডান দিকে জবর হ্যাঁ। থাকলে এটাকে হুম, উম, আলিফ এ মাদ্দা, মাদা বলে। আলিফ মাদ্দা,